হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার ডিএসসিসি পেপার যে 8 রয়েছে, সেখানে দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে ছন্দ অলঙ্কার রয়েছে। এই ছন্দ অলঙ্কারের পাঠতে কিন্তু আমি বেশ কিছুদিন ধরে অনেকগুলো ক্লাস কিন্তু করিয়েছি এর উপরে। আজ আমি ছন্দ থেকে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে, জ্যোতি বা ছন্দজ্যোতি কাকে বলে। ঠিক আছে, এই জ্যোতি এবং ছন্দজ্যোতি কাকে বলে সংজ্ঞা উদাহরণ নিয়ে কিন্তু আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। সেই কারণে তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে জ্যোতি বা ছন্দজ্যোতি কাকে বলে। দেখো প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করছি। কি বলছে, কোনো বাক্য পড়বার সময় আমরা দেখব, যখন আমরা কোনো বাক্য পড়ছি সেই বাক্য পড়বার সময় বা পাঠ করার সময় শ্বাস গ্রহণের জন্য সুপরিকল্পিত কালান্তরে যে উচ্চারণ বিরতি আবশ্যক হয় তাকে বলা হয় জ্যোতি বা ছন্দজ্যোতি। মানে আমরা যখন কোনো একটা বাক্য পাঠ করছি তখন আমাদের এই শ্বাস নেওয়ার জন্য একটু যে বিরতি বা একটু থামতে হয়, তখন যে জ্যোতি তৈরি হয় সেটাকে বলা হয় ছন্দজ্যোতি। ঠিক আছে, তো আমরা দেখব এটা আর একটু ভালো করে বুঝতে গেলে আমরা এখানে বুঝতে পারবো, ছন্দ মঞ্জুরি গ্রন্থে জ্যোতি বলতে বোঝানো হয়েছে জিহ্বার স্বেচ্ছাকৃত বিশ্রাম স্থান। মানে এই যে জিহ্বা, এই জিহ্বাকে কিন্তু কেন্দ্র করে কিন্তু এই জ্যোতি বা ছন্দজ্যোতিটা কিন্তু তৈরি হচ্ছে। মানে আমরা যখন কোনো এক লাইনে যদি আমি বলতে চাই, তোমাদেরকে বোঝাতে চাই, যখন আমরা কোনো একটা বাক্য পাঠ করছি তখন যে সেই পাঠটার উচ্চারণের মাধ্যমে যে একটা শ্বাসের মধ্যে যে শ্বাস নেওয়ার জন্য জিহ্বায় যে একটু থেমে যাচ্ছে উচ্চারণের সময়, তখন যে জিহ্বার এই যে এখানে বলছে, তখন যে জিহ্বার স্বেচ্ছাকৃত বিশ্রাম নিচ্ছে, সেই বিশ্রাম স্থান, এটাকে আমরা বলতে পারি ছন্দজ্যোতি বা জ্যোতি। ঠিক আছে, সেটা কিন্তু এখানে দেখো বলছে যে বোঝানো হয়েছে জ্যোতি বলতে জিহ্বার স্বেচ্ছাকৃত বিশ্রাম স্থান হচ্ছে এই জ্যোতি। দেখ আমার বলছে ছেদ ও বিরতি, জ্যোতি ও বিরতি সমর্থক হলেও জ্যোতি ছেদ নয়। প্রবোধচন্দ্র সেনের মতেন আমরা দেখবো প্রবোধচন্দ্র সেন যে আছে তিনি আবার খুব সুন্দরভাবে একটা সংজ্ঞা প্রদান করেছে এই জ্যোতি বা ছন্দজ্যোতি। দেখো বলেছে পর্যতির অবসান সূচক বিরতিকে বলা হয় জ্যোতি। ঠিক আছে, আমরা দেখবো পর্বজ্যোতি অবসান সূচক যে বিরতি রয়েছে, এই যে পর্যজ্যোতি যে রয়েছে তার অবসান সূচক যে বিরতি আছে সেটাকে কিন্তু বলা হয় জ্যোতি। ঠিক আছে, দেখো আবার বলছে বাক্যের অন্তর্গত অর্থকে পরিস্ফুট করার জন্য যে অল্পক্ষণ বিরতির প্রয়োজন হয় তাকেও কিন্তু হ্রস্বচ্ছেদ এবং বেশিক্ষণ বিরতির প্রয়োজন হয় তাকে কিন্তু পূর্ণচ্ছেদ বলে। আমরা এই যে ছেদ বা জ্যোতি যে পড়েছি, এই যে এখানে কিন্তু আমি জ্যোতি বা ছন্দজ্যোতি কাকে বলে সেটা নিয়ে বললাম। এখানে আরেকটু ডিটেলসে বলে দিয়েছে পূর্ণচ্ছেদ যে রয়েছে, পূর্ণচ্ছেদ কাকে বলে, যখন বাক্যের অন্তর্গত একটা অর্থকে পরিস্ফুট করার জন্য একটু অল্পক্ষণের জন্য আমরা দেখবো তাকে কিন্তু ছেদ এবং বেশিক্ষণ বিরতির প্রয়োজন হলে কিন্তু তাকে পূর্ণচ্ছেদ কিন্তু বলা হয়। এর আগে ছেদ নিয়ে আমি একটা ক্লাস করিয়েছি সেখানে। দেখো আবার বলছে বাক্যের উচ্চারণকালে শ্বাস গ্রহণের জন্য যে অল্পক্ষণ বিরতির প্রয়োজন হয় তাকেও কিন্তু আমরা বলবো হর্ষজ্যোতি। ঠিক আছে, তো কি বলছে বেশিক্ষণ বিরতির প্রয়োজন হলে তাকে বলে পূর্ণজ্যোতি। মানে এখানে এক একটা যে জ্যোতি রয়েছে, পূর্ণচ্ছেদ, ঠিক আছে, তারপরে পূর্ণজ্যোতি, এগুলো কাকে বলে সেগুলো নিয়ে বলেছে। শুধুমাত্র সংজ্ঞাটা যদি তোমরা লিখতে চাও তাহলে এই যে এখান থেকে দেখবে, দেখো এখানে এই যে সুন্দরভাবে এতটুকুন সংজ্ঞার মধ্যে কিন্তু তোমরা লিখে ফেললে কিন্তু তোমাদের যথেষ্ট। এখানে এমনি জ্যোতি বা পূর্ণজ্যোতি বা পূর্ণচ্ছেদ কাকে বলে সেগুলো কিন্তু ছোট ছোট আকারে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো এই যে সংজ্ঞাটা এতটুকুন আমি আলোচনা করে দিলাম, এখন একটু উদাহরণটা নিয়ে বলে দিই। দেখো এখানে ছেদ এবং জ্যোতির মধ্যে একটা পার্থক্য বলেছে, প্রকারভেদ বোঝা যাচ্ছে এখানে খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে। দেখো কি বলছে, উদাহরণ থেকে ছেদ এবং জ্যোতির প্রকারভেদ বোঝা যাবে। কি বলছে, এই যে ছেদ আর জ্যোতির মধ্যে যে প্রকারভেদটা আছে, বলছে কভু বা প্রভুর সহ ভ্রমিতার মুখে নদী তটে দেখিলাম তরল সলিলে নূতন গগনে যেন নবতারা বলি নব নিশাকান্ত কান্তি। ঠিক আছে, এটা মধুসূদনের একটা কাব্যের থেকে আর কি এটা উদাহরণ দেওয়া হয়েছে, উপমা দেওয়া হয়েছে এই যে ছেদ এবং জ্যোতির মধ্যে যে প্রকারভেদ আছে সেটা। ঠিক আছে, দেখো এখানে আমরা দেখবো এখানে যে ছেদ রয়েছে দীর্ঘ ছেদ, ঠিক আছে, এই যে পূর্ণজ্যোতি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এইখানে এই যে উদাহরণ দিয়ে কিন্তু বলে দিয়ে দেওয়া হয়েছে। দেখো বলছে ছেদ এবং জ্যোতির মধ্যে যদি পার্থক্য নির্ণয় করা চলে তবে আমরা দেখব
জ্যোতি হচ্ছে পদের যে ঝোঁকের গতির বিরতি, বা ছেদ হলো অর্থের পূর্ণতা হেতু বাক্যবাহের গতির অবসান। মানে এই যে জ্যোতি যে রয়েছে, জ্যোতি আর ছেদের মধ্যে একটু পার্থক্য এখানে বলে দিয়েছে 1-2 লাইন করে। ছেদ এবং জ্যোতির মধ্যে আমরা দেখব, ছেদ হচ্ছে হলো এখানে ছেদ বলতে বুঝিয়েছে এই যে ঝোঁকের বসে, পদের যে ঝোঁকের বসে গতির যে একটা বিরতি রয়েছে সেটাকে ছেদ বলে। আর জ্যোতির সংজ্ঞা একটুক্ষণ আগে আমি বললাম, যখন একটা বাক্য পাঠ করা হচ্ছে তখন যে আমাদের জিহ্বায় যে বিশ্রাম নিচ্ছে, শ্বাস গ্রহণের জন্য জিহ্বার যে একটা ইচ্ছাবশত যে বিশ্রামটা, সেটাকে কিন্তু জ্যোতি বলা হয়। জ্যোতি বা ছন্দজ্যোতি আমরা বলতে পারি। দেখো সেটা বলছে গদ্য এবং পদ্য ভেদাভিযুক্ত 2 প্রকার, এবং গদ্যে ব্যবহৃত বিরাম জ্যোতিকে কিন্তু বলা হয় অর্থজ্যোতি বা ভাবজ্যোতি। ঠিক আছে, এখানে আরো কয়েকটা অর্থজ্যোতি, তারপরে ভাবজ্যোতি, এগুলোরও কিন্তু বলেছে। দেখো পদের অন্তর্গত বিরাম জ্যোতিকেও বলা হয় ছন্দজ্যোতি বা শুধু জ্যোতি। ঠিক আছে, এখানে বিভিন্নভাবে আরো যে জ্যোতিগুলো যে রয়েছে সেই জ্যোতিগুলোরও কিন্তু উদাহরণ দিয়ে দিয়েছে। তো তোমাদের যদি আসে এক্সামে, তোমরা কিন্তু এখানে শুধুমাত্র এই যে সংজ্ঞাটা প্রথমে বুঝিয়ে দিয়েছি, এই যে এখান থেকে এতটুকুন সংজ্ঞাটা এবং উদাহরণটা কিন্তু লিখে দিলে পরে তোমাদের কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, জ্যোতির সংজ্ঞা এবং উদাহরণ। আজকে এই জ্যোতি বা ছন্দজ্যোতি নিয়ে আলোচনার ক্লাস আমার এতটুকুন ছিল। ক্লাসটা শেষ করার পূর্বে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছ অনলাইন ক্লাসের জন্য বা নোটসের জন্য, দেখো এখানে কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমরা রয়েছে 4th সেমিস্টারে। এখানে দেখো কি বলছে, 50% অফ কিন্তু করে দিয়েছে। তোমাদের যে কোর্স ফিটা আছে 50% অফ করে কিন্তু তোমাদের 599 কোর্স ফি কিন্তু রাখা হয়েছে। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, তারা এই যে উপরে দেখো 2টি হেল্পলাইন নাম্বার আছে, এই নাম্বার 2টি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তো আমার আলোচনা আজ এতটুকুন ছিল। আলোচনাটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।